চ্যানেলস ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আটশীনগর ইউনিয়নে। আটশীনগরের ৮৩ এলাকা বলে এটাকে, সেই ৮৩ এলাকায় আপনি এখানে এক বিএনপির প্রভাবশালী এক নেতা এখানকার কৃষকের প্রায় ৪০ কানি জমিন দখল করে একটি ঘের তৈরি করার অভিযোগ উঠেছে। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা এখানে এসেছি। আমরা দেখেছি যে ওই অভিযোগের ভিত্তিতে এখানে এসিলেন্ট মানে ভূমি সহকারী কর্মকর্তা ভেদরগঞ্জ উনিও এসেছিলেন এবং সেদিন ২টি বেকুও ইনি জব্দ করেছিলেন এবং প্রায় ১ লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছিল। এখানকার যে ভুক্তভোগী যে কৃষকরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের কৃষি নির্ভর উপর নির্ভর করে মানুষ, এলাকার মানুষ চাষাবাদ করেই এখানকার জীবিকা নির্বাহ করে। জানিয়েছেন এর আগেও ২০১১ সালে উনি এখানে জোরপূর্বক এই ঘের কাটতেছিল, তখন স্থানীয় কৃষকদের বাধার মুখে উনি পিছু হটে, কিন্তু এবার উনি এই ঘেরটি জোরপূর্বক কাটতেছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। আমরা শুনবো তার কাছে যে আসলে মূলত এখানকার ঘটনাটা কি বিষয়টা। এটা ঘটনাটা বাবা বর্তমানে আমাদের জায়গা জমিন জোরপূর্ব বর্তমানে মনে করেন কাটিয়ে লাগতেছে। আমরা গরিব মানুষ, বাজারে চাষাবাদ করে মনে করেন জায়গা জমিন খাইয়া বাসি। বর্তমানে জোরপূর্ব বর্তমানে মানে নান্টু মালত আর রতন মালত দুইজনে জোরপূর্ব বাবা মনে করেন জায়গা জমিন। এই যে বাজানো অনেক বাঁকা আছে, আমাদের জমিন সব ভাঙ্গা হয়ে যাইতে আছে। কি দুইটাতে বাঁচবো না, খাওয়া বাজানো আমাকে মরণ লাগবো অবস্থাটা যা কিছু বর্তমানে শুরু করছে বাজান। তো আপনারা কি বাধা দেন না এখানে কাটার সময়? কাটার সময় একজন বলছে বাবা, একজন বলছে কি কয় আমাদের জমি আমি কাটি, তোমাকে জমি তো আর কাটি না। আসলে এখানে ওনার জমি আছে কতটুকু? ওনাদের জমি বর্তমানে আসিল এইটাই, ওইদিকে মনে কোনো জমি নাই, ওই সাইডে জমি নাই। ওনার মোট কতটুকু জমি, মোট কতটুকু জমির উপরে এই ঘেরটা কাটা হচ্ছে? এটা তো জমি তো ৪০-৫০ কানির মতনই হবে। এর মধ্যে ওনার কতটুকু জমি? ওনার জমিন নাই, ওনার ওই যে আড্ডা দিছে ওনার এই জমিন আছে, ওনার জমির ভিতরে ওনার নাই। 2011 সালে উনি ঠিক আছে এই ওই প্রজেক্টের উদ্যোগ শুরু করছে, তখন আমরা ঠিক আছে জমিনালা যারা আছে মালিকানা সবাই ওনার বিরুদ্ধে আমরা দাঁড়ায়া ওনার মামলা পর্যন্ত করছি। তখন আমরা বাধা দিছি। বাধা দেওয়ার পরে আজকে 2025 সাল 16 বছর যাবৎ উনি ঠিক আছে এগুলোর কোনো কাজকর্ম করতে পারে না। এখন উনি ঠিক আছে বিএমপি আসতে না আসতেই, ক্ষমতা আসতে না আসতেই উনি বিএমপির সাবেক চেয়ারম্যান, ঠিক আছে এখন কোনো চেয়ারম্যান উনি নাই। এই করতে না করতে আমরা আসতে না আসতে উনি ঠিক আছে পুরো জমির মানুষে ঠিক আছে দখল করে প্রজেক্টের ব্যবস্থা করতে আছে। কিন্তু মানুষ যদি প্রজেক্টের ব্যবস্থা করে তাহলে মানুষ এই যে জমি জমা যারা চাষ করে ইরি ধান পাট তারপর মরিচ সব অনাহারে না খায় মারা যাবে, এক কথায় ওরা নিঃস্ব হয়ে যাবে। কারণ এখানে 98% মানুষই কৃষি নির্ভরশীল। একটু জমিন আমরা মানে চাষাবাস করে খাইতে চাই, চাষ করে খাইতে চাই গৃষ্টি মিষ্টি করিয়া। মানে যদি আমগতনে জোর নিতে চাই আমরা কি ধরে বাঁচমু বা কি ধরে চলমু, মানে আমরা এতে রাজি নেই। এতে আমরা রাজি নেই, আমরা চাই জমিন চাষ করে খাইতে চাই। 20 থেকে 25 জন হবে এরকম জমির মালিক। হ্যাঁ, জমির মালিক সবাই আমরা জমির কাগজ নিয়ে আমরা উড়ে গেছিলাম, ইউনূর সাহেবকে দরখাস্ত দিয়ে আসছি। উনি বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা সাধারণ মানুষ, তোমাদের জমি কাটবে না, আমরা এটুক আশা দিতে পারি। আর যদিও জমি কাটে তাহলে তোমাদের নিয়ে সমাদরহি কাটতে হবে। আমরা এখন আমরা এই ওরফে ভিত্তি করে আছি এখানে। এ বিষয়ে আমরা এখন কথা বলবো বিএনপির নেতা, যিনি আশীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজমল হক নান্টু মালদের সাথে। প্রত্যেক সম্পত্তি এই যে আমার 2 দাদা টোটালি এখানে আপনার আমার বড় দাদার 55 একর সম্পত্তি, যেটা আমরা বিয়ারাস একর পর্যন্ত আমাদের খাজনা কমপ্লিট। আর এই প্রজেক্ট শুরু করছি আমি 2011 তে। এটা আমি শুরু করছি, এটা আমার 11 আপনারা দেখতেছেন সমান আমার স্থাপনা আছে, গাছ আছে, ফল আছে, ডল আছে। এই বছর আমি আম বিক্রি করতেছি, প্রায় 250 মনের মতো আম বিক্রি করছি এই পর্যন্ত আমার প্রজেক্ট। সো আমি আমার প্রজেক্টারে পুরোনো প্রজেক্টের যেগুলি বাদ সেগুলি পুনর্গঠন করতেছি। এটা আমাদের সম্পত্তি নিজস্ব। আমার চাচারা কিছু সম্পত্তি বিক্রি করছে, যেটা সর্বোচ্চ ওই 65 একরের মধ্যে 8 বা 10 একর। সেটাও আমরা আলোচনা করছি, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, তাদের যাদের ন্যায্য অধিকারটা তারা পায়, সেটা জমি হোক বা টাকা হোক, সেভাবে আমরা আলোচনা করছি। ওদের যারা গার্জিয়ান তাদের সাথে কথা হয়েছে, বাস এটা আমরা সলিউশন করব। সর্বশেষ কৃষকদের একটি দাবি যে এটা হচ্ছে যে এই কৃষি নির্ভর দেশ আমাদের বাংলাদেশ, এখানে যদি মাছের ঘের জোরপূর্বক করা হয় তাহলে এখানকার প্রায় 30 থেকে 40টি যে পরিবার আছে সেই পরিবার অনাহারে দিন কাটতে হবে। এ ছিল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আটশীনগর থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।